الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه أو كما قال النبي صلى الله عليه وسلم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हूँ मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हूँ नजर मुझ पर करम गाहे मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে আজকের এই দ্বীনি মাহফিলে আল্লাহর হাবিবের বাগান মাদ্রাসার সম্মুখে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগটুকু করে দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে সবচেয়ে বড় এই সূরা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং আমার তেলাওয়াতকৃত হাদিসকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লাল্লাহ সম্মানিত সুধী আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন দীর্ঘস্থায়ীভাবে নাকি ক্ষণস্থায়ীভাবে ক্ষণস্থায়ী কিন্তু আমাদের আচার আচরণ আমাদের চলাফেরা সবকিছু মিলিয়ে আমাদেরকে দেখলে কেউ এইটুকু বোঝা যায় না যে আমরা এই দুনিয়া থেকে চলে যাব মনে হয় যে এই দুনিয়াটায় আমরা চিরস্থায়ীভাবে চলে আসছি এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী কেমন ক্ষণস্থায়ী মুহাদ্দিসিনে কেরাম এই ক্ষণস্থায়ী জীবনের একটা সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন এই এক্সাম্পলটা দিলে আপনারা বুঝতে পারবেন এই দুনিয়ার জীবনটা কেমন ক্ষণস্থায়ী সকালবেলা যখন সূর্য উদয় হয় পূর্ব দিকে
তখন আপনি একটা পুকুর পাড়ে দাঁড়াবেন। একটা পুকুর পাড়ে দাঁড়ালে ওই পুকুরের পানির নিচে আরেকটা সূর্য দেখা যায়। দেখা যায় কিনা? আরেকটা সূর্য দেখা যায়। ওই সূর্যের আলোটা আবার আমাদের দেহের মধ্যে লাগে। এটা কি আসল সূর্য? এটা কি আসল সূর্য? না। 9 লক্ষ মাইল উপরে যে সূর্য আমরা দেখতে পাই সেটা হচ্ছে আসল সূর্য। আর ওই পুকুর পাড়ে দাঁড়ানোর পরে পানির নিচে যে সূর্যটা দেখা যায় এটা হচ্ছে একটা সূর্যের ছায়া মাত্র। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই দুনিয়ার জীবনটা ও পরকালীন জিন্দেগির তুলনায় একটা ছায়া মাত্র। আসল সূর্য পানির নিচের সূর্য যেমন সমান নয়, আসল সূর্যের তুলনায় পানির নিচের সূর্য যেমন ছায়া মাত্র, ঠিক পরকালীন জিন্দেগির তুলনায় আমাদের এই দুনিয়ার জিন্দেগিটা ঠিক সেই রকম ছায়া মাত্র। এটাই হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী জীবনের উদাহরণ। আর চিরস্থায়ী জীবন সেটা হচ্ছে আমাদের চিরস্থায়ী জীবনই হচ্ছে আমাদের আসল জীবন। এই ক্ষণস্থায়ী জীবন জীবন নয়, মরার পরে কিয়ামতের মাধ্যমে যে জীবনটা শুরু হবে সেই জীবনটাই হলো আসল জীবন। তো কিয়ামতের মাধ্যমে শুরু হবে আমাদের আসল জীবন। হাদিস শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাজুলু কদমু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত আদম সন্তানদেরকে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর হাবিব বলছেন, লা তাজুলু কদমু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন একটা আদম সন্তান আল্লাহর সম্মুখ থেকে এক কদম সরতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো আপনার জীবনটা কোন কাজে ব্যয় করেছেন? আপনার যৌবনটা কোন কাজে ব্যয় করেছেন? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আমি 3 নম্বর এবং 4 নম্বর করে বলবো। 5 নম্বর প্রশ্ন হলো তুমি দুনিয়ার জীবনে যা ইলম অর্জন করেছো সেই অনুপাতে কতটুকু আমল করেছো? আপনারা আমার সাথে কথা বলবেন। প্রথম প্রশ্নটা হলো জীবন সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন হলো যৌবন সম্পর্কে, 5 নম্বর প্রশ্ন হলো আমল সম্পর্কে। মধ্যখানে রয়ে গেল 2টা প্রশ্ন। এখন আসুন ওই 2টা প্রশ্ন সম্পর্কে আমরা জানি। তাহলে জীবন সম্পর্কে প্রশ্ন হলো একটা, যৌবন সম্পর্কে একটা, আমল সম্পর্কে একটা। 3 নম্বর প্রশ্ন হলো এই দুনিয়ার জীবনে আপনি সম্পদ কিভাবে অর্জন করেছেন? এবং কোন কাজে এই সম্পদগুলি ব্যয় করেছেন? সুবহানাল্লাহ। তার মানে 3 নম্বর প্রশ্ন হলো দুনিয়ার জিন্দেগিতে আপনি সম্পদ কিভাবে অর্জন করেছেন, এবং 4 নম্বর প্রশ্ন হলো আপনি ওই সম্পদগুলি কোন কাজে ব্যয় করেছেন। তাহলে 3 নম্বর প্রশ্ন সম্পদ সম্পর্কে, 4 নম্বর প্রশ্ন সম্পদ সম্পর্কে। এই আপনার জীবনে যত মান উপার্জন করেন এবং ব্যয় করেন এই সম্পর্কে হলো 2টা প্রশ্ন। আমরা প্রত্যেকে
নামাজ, রোজা, হজ, জাকাত, এই ইবাদত করি অথবা করি না, এই সম্পর্কে আমরা প্রত্যেকেই সচেতন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় সর্বপ্রথম আদম সন্তানদেরকে যেই প্রশ্ন সবচেয়ে বেশি করবেন, এই দুনিয়ার জীবনে আপনার সম্পদ কিভাবে অর্জন করেছেন এবং কিভাবে ব্যয় করবেন, সম্পদ সম্পর্কে দুইটা প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। কিন্তু ওই সম্পদ আমরা কিভাবে অর্জন করি, কিভাবে ব্যয় করি, সেই সম্পর্কে আমাদের সচেতনতা নাই। সম্পদ সম্পর্কে, এই যে আমরা ধন সম্পদ অর্জন করি, কিভাবে অর্জন করি, কিভাবে ব্যয় করি, এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সম্মানিত শুধু আমি বলতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। একটি হলো জীবন সম্পর্কে, 2 নম্বরে হলো যৌবন সম্পর্কে, 3 নম্বরে হলো আপনার জীবনে যত সম্পদ অর্জন করেছেন কিভাবে অর্জন করেছেন সেই সম্পর্কে, 4 নম্বরের প্রশ্ন হলো ওই সম্পদ আপনি কোন কাজে কিভাবে ব্যয় করেছেন সেই সম্পর্কে, 5 নম্বরের প্রশ্ন হলো আপনি এই দুনিয়ার জমিনে যত ইলম অর্জন করেছেন সেই ইলম অনুপাতে আপনি কতটুকু আমল করেছেন সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে এই যে সম্পদ হালাল উপায়ে উপার্জন করা, এটাও একটা ইবাদত, ফরজ ইবাদত। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, তালাবুল কাসবি হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, হালাল উপায়ে উপার্জন করা ফরজ সমূহের মধ্যে অন্যতম একটি ফরজ। হালাল উপায়ে উপার্জন করা, সম্পদ উপার্জন করা, এটা বড় একটা ফরজ, এটাও একটা ফরজ। এই দুনিয়ার জমিনে আপনি যদি হালাল উপায়ে সম্পদ অর্জন করেন, এই সম্পদটুকু আপনি কিভাবে ব্যয় করবেন সেইটুকু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। এই সম্পদ অর্জন করবেন, এটাও একটা ফরজ, এবং সম্পদ যদি আল্লাহর দেয়া পন্থায় আপনি ব্যয় করেন সেটাও আপনার জন্য ইবাদত। প্রত্যেকটা মানুষ অফিস আদালতে চাকরি করে হালাল উপায়ে তার জীবন জীবিকা নির্বাহের জন্য, প্রত্যেকটা মানুষ কৃষিখাতে কাজ করে সেটাও হালাল উপার্জনের জন্য, তার জীবন নির্বাহের জন্য। প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য এই থাকে যে আমি হালাল উপায়ে জীবিকা নির্বাহ করব এবং স্বাচ্ছন্দ্য বোধে আমি আমার জীবন জীবিকা নির্বাহ করব। কেননা প্রত্যেকটা মানুষ যদি এই জীবন জীবিকা এবং উপার্জনের ব্যাপারে আমদানি, আপনার জীবনের আমদানি এবং রপ্তানি, এই দুইটা বিষয়ে প্রত্যেকটা মানুষের সচেতনতার অনেক অভাব রয়েছে। আমরা নামাজের ব্যাপারে যথেষ্ট সচেতন, নামাজ পড়ার ব্যাপারে, রোজা রাখার ব্যাপারে, হজ পালন করার ব্যাপারে, যাকাত দেওয়ার ব্যাপারে আমরা সচেতন। কিন্তু এই সম্পদ, যেই সম্পদ আমরা খেয়ে আমার এই সুন্দর দেহটা আমার গঠিত হচ্ছে, এই সম্পদগুলি হালাল নাকি হারাম সেই সম্পর্কে আমাদের কোনো সচেতনতা নাই। প্রত্যেকটা মানুষ এই যে হালাল, মানুষ যে সম্পদ উপার্জন করে, কিভাবে উপার্জন করে, সম্পদ উপার্জনের বিভিন্ন পন্থা রয়েছে। কেউ হালাল উপায়ে কৃষিকাজ করে সম্পদ অর্জন করে, কোন মানুষ চুরি করে সে জীবিকা নির্বাহ করে, ডাকাতি করে, এটা একটা উপার্জন। উপার্জনের বিভিন্ন পন্থা রয়েছে, কিন্তু হারাম কিংবা হারাম এই ব্যাপারে আমাদের কোনো সচেতনতা নাই। আপনি সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে বিভিন্ন রকমের পন্থায় মানুষ উপার্জন করে, কিন্তু আমরা
এই উপার্জনের উত্তম পন্থা এবং হালাল পন্থা আমাদের মধ্যে আছে কিনা। আমরা অনেক সময় অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর অনেক দোয়া করি কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার এই কষ্টময় জীবনটার কোনো পরিবর্তন ঘটান। কিন্তু একবার চিন্তা করে না, ওই যে মানুষটা প্রতিনিয়ত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, নামাজ পড়ে দোয়া করতেছে, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না। এর একটি মাত্র কারণ হলো তার উপার্জন হালাল নয়, তার উপার্জন হারাম নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে কথাগুলি বলছিলাম যে কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো দুনিয়ার জন্য সবচেয়ে গরিব মানুষটাকে? সাহাবায়ে কেরাম যখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষের সম্পদ নাই, গরিব মানুষ, ওই মানুষটাই সবচেয়ে গরিব। কিন্তু আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, প্রত্যেকটা গরিব মানুষ কাল কিয়ামতের দিন ধনীর 500 বছর আগে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে গরিব মানুষটা আসলে গরিব হলো কিভাবে? ওই মানুষটা তো কাল কিয়ামতের দিন 500 বছর আগে ধনীদের আগে চলে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে 500 বছর আগে তারা চলে যাবে, ধনীরা ওই 500 বছর কি করবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই 500 বছর ধনীরা তাদের সম্পদের হিসাব দিতে দিতে এই 500 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। আপনার এই দুনিয়ার জীবনে মাত্র 50 বছরের গরিবী হালত উপভোগ করি, কিন্তু কাল কিয়ামতের দিন গরিবের 500 বছর আগে আমরা জান্নাতে চলে যাব। তাহলে এই 50 বছরের গরিবী আপনি আমি মেনে নিলে কি হয়? যদি কাল কিয়ামতের দিন পরকালীন জিন্দেগিতে আমরা 500 বছর আগে জান্নাতে যেতে পারি, তাহলে এই 50 বছর আমরা গরিবী নির্দ্বিধায় আমরা বরণ করে নিতে পারি। কিন্তু প্রত্যেকটা মানুষ যারা গরিব তারা হায় 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 আফসোস, হায় আফসোস, সম্পদ নাই, ধন নাই, এই আফসোস করে। কিন্তু ওই গরিব মানুষদের মূল্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গরিবদেরকে কত মায়া করেছে যে কাল কিয়ামতের দিন 500 বছর ধনীদের 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে উত্তর দিলে সেই উত্তরটা হলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে গরিব মানুষ হচ্ছে ওই মানুষ যেই মানুষ মানুষের হক নষ্ট করে। যে মানুষটা মানুষের হক নষ্ট করে, হক কিভাবে নষ্ট করে? হক মানুষ দুইভাবে মানুষের হক নষ্ট করে। এক নম্বরে হলো অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়ে হক নষ্ট করে, আরেকটা হলো অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। এই হলো দুইটা পদ্ধতিতে কষ্ট দেওয়া। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলছো যে মানুষের সম্পদ নাই ওই মানুষটা গরিব। আসলে না না, গরিব হলো ওই মানুষ যেই মানুষ অন্যের হক নষ্ট করে, ওই মানুষটাই হলো সবচেয়ে গরিব। আল্লাহর হাবিব ব্যাখ্যা দিলেন, যখন কাল কিয়ামতের দিন প্রত্যেক মানুষের হিসাব নিকাশ হবে, দেখা যাবে কিছু মানুষ এমন রয়েছে যে মানুষের ওদের সম্পদ দুনিয়ার জমিনে ছিল, কিন্তু অন্যের হক নষ্ট করা, এই হক নষ্ট করা ব্যাপারে আগে একটু বলে রাখি। হক দুই প্রকারের, একটা হলো হকুল ইবাদ, হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ হলো আল্লাহর হক। যদি আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর হক, চাইলে আপনি মাফ করে দিবেন। যদি আপনি বান্দার হক নষ্ট করেন, তাহলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত না মাফ দিবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে মাফ করবেন না। আল্লাহ হাবিব বলছিলেন, গরিব ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মানুষের হক নষ্ট করে। আল্লাহ হাবিব ব্যাখ্যা দিচ্ছেন,
কারণ কিয়ামতের দিন মুসিবতের সময় যে মানুষ দুনিয়ার জমিনে অসংখ্য গণিত মানুষের হক নষ্ট করেছে, কাল কিয়ামতের দিন ওই যারা কষ্ট পেয়েছে, হক নষ্ট করেছে যে মানুষগুলি, ওই মানুষরা এসে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ দরবারে আবেদন করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ওই ব্যক্তি আমার হক নষ্ট করেছে, আমি আমার হক ঘণ্টায় পরিপূর্ণ করে নিতে চাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলবেন, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি অসংখ্য গণিত মানুষদের হক নষ্ট করে ওদের সম্পত্তির মালিক হয়েছে, বড় বড় বিল্ডিং এর মালিক হয়েছিলেন। আজ কিয়ামতের দিন এই সময় প্রত্যেকটা যে সমস্ত মানুষদের হক তুমি নষ্ট করেছো, ওই মানুষদের হক তুমি ফিরিয়ে দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ওই বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে যত সম্পদ আমি অর্জন করেছিলাম মানুষের হক নষ্ট করে, ওই সম্পদগুলি তো আমি দুনিয়ার জমিনে রেখে এসেছি। আজকে এই মুসিবতের দিনে আমি কি দিয়ে তাদের হক আমি আদায় করব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, আমার বান্দা, তোমার যত নেক আছে ওই নেক দিয়ে আল্লাহর বান্দার হক তুমি পুরা খুশিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি যার হক নষ্ট করেছো, তোমার আমলনামা যত নেক আছে ওই নেকগুলি দিয়ে তার হক আদায় করো। যখন সে এইভাবে করে তার নেক দিতে দিতে প্রত্যেকটা মানুষের হক নেক দিয়ে আদায় করতে করতে এক সময় তার নেকগুলি শেষ হয়ে যাবে, কিন্তু এরপরে অনেক হক আদায় করনেওয়ালা ব্যক্তি বাকি থেকে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, তুমি ওই ব্যক্তিগুলির হক আদায় করো। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার আমলনামার মধ্যে যত নেক আছিল সব নেকগুলি দিয়ে আমার শেষ হয়ে গিয়েছে, তখন আমি কি দিয়ে দেবো? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, তোমার নেক নাই, তুমি নেক দিয়ে হক আদায় করতে পারছো না, সুতরাং ওই ব্যক্তির যত বোধ আছে তোমার গাড়ির মধ্যে নিয়ে আসো। ওই ব্যক্তির বোধ তোমার গাড়ির মধ্যে নিয়ে আসো। যখন এই ব্যক্তি তার নিজের বোধকারের জন্য, নিজের বোধের জন্য সে যেমন জাহান্নামে জ্বলবে, আরেকজনের বোঝা, গুনাহের বোঝাকে তার কাজের মধ্যে নিল, সেই জন্য সে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, কারণ কিয়ামতের দিন মুসিবতের সময় যে মানুষগুলি দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নেক আমল করার পরেও যারা মানুষের হক নষ্ট করে কিয়ামতের দিন পর্যন্ত উপস্থিত হয়, আল্লাহ হাবিব বলছেন, ওই ব্যক্তি যখন তার নেকগুলি অন্যকে দিয়ে দিবে এবং অন্যের বদগুলি তার কাঁধের মধ্যে বোঝাই সেটা নিয়ে আসবে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে গরিব। বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি হচ্ছে সবচাইতে গরিব। সম্মানিত হাজির বলছিলাম, আপনি যদি মানুষের হক নষ্ট করেন, চুরি করেন, সেটাও মানুষের হক নষ্ট করা। তো মানুষের হক কিভাবে নষ্ট হয়? দুই পদ্ধতিতে নষ্ট হয় বলছিলাম। একটা হলো অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়ে, আরেকটা হলো অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে। আপনি ডাকাতি করলেন, সেটাও মানুষের হক নষ্ট করলেন, চুরি করলেন, সেটাও মানুষের হক নষ্ট করলেন, সুদ খেলেন, সেটাও মানুষের হক নষ্ট করলেন। সুদ খাওয়া মানুষের হক নষ্ট করা, সুদ খাওয়া মানুষের হক নষ্ট করা, হারাম উপায়ে এই যে সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়। সুদ খাওয়া কি? মানুষের হক নষ্ট করা। যারা সুদ খায়, সুদ কি মানুষে গিলে খায়? একজন মানুষ সুদ খেয়ে পোশাক পরিচ্ছদ, পোশাক সুদের টাকা দিয়ে কিনলো, এটা খেলো, এটা তো খাওয়া হলো না। সুদের টাকা দিয়ে সে বোর্ড তৈরি করলো, সেটা তো
খাওয়ানো না, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন খাওয়ানোর কথা বলবেন? মুফাসসিরিনে কেরাম এই শব্দের তাফসীর করতে গিয়ে কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদ গ্রহণ করে না বলে কেন বললেন সে সুদ খায়? যারা সুদ খায় এই কথা কেন বললেন? সুদ হচ্ছে এমন একজন মানুষ কোনো কিছু গিলে ফেললে যখন যেমন তার ভিতর থেকে টেনে বের করা যায় না, সুদগুলো ঠিক কেমন যে আপনি যদি সুদখোরের কাছ থেকে কিছু টাকা সুদের সঙ্গে আপনি আনার পর যদি আপনি মেয়াদ শেষে বলেন, ভাই আমি সব আসল টাকা দিয়ে দিলাম, মুনাফা টাকাও দিয়ে দিলাম, কিছু টাকা আমাকে মাফ করে দেন, তখন বলবে না। আমি আমার জানা একটা ঘটনার কথা বলি। এক ব্যক্তির কাছে এক গরিব মানুষ কিছু টাকা সুদ নিয়েছিল। যখন সুদ পরিপূর্ণভাবে যখন আদায় করবে, সেই সময় সব টাকা, আসল টাকা এবং সুদের টাকা সহ সবকিছু যখন সে পরিশোধ করবে, সেই সময় বলল, ভাই মুনাফার কিছু অংশ টাকা বাকি রয়ে গিয়েছে, আমাকে কিছু টাকা মাফ দিয়ে দাও। তখন ওই সুদখোর ডাক দিয়ে বলে, আমি একটা টাকাও তোমাকে মাফ দেবো না, একটা টাকাও তোমাকে মাফ দেবো না, কারণ কবরে যখন ফেরেশতা আমাকে মুগুর দিয়ে যখন আঘাত করবে, সেই আঘাতটা তুমি নিবে না। তাহলে বোঝা যায় যারা সুদ খায় তারা বুঝে শুনে ওই সুদ খায়, আর নাইলে ওই ব্যক্তি কথাটার জবাব দিত না। এখন চিন্তা করুন সুদখোররা কেমন লোভী, অন্য সম্পদের প্রতি সুদখোরদের কেমন লোক। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একজন মানুষ কোনো কিছু খেয়ে ফেললে, গিলে ফেললে যেমন ভিতর থেকে বের করা যায় না, সুদখোররা যখন সুদ খায় তখন তার মুনাফার একটি টাকাও তার কাছ থেকে সব নেওয়া যায় না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদখোরদের সুদ গ্রহণ করার কথা না বলে বললেন সুদ খাওয়া। এই জন্য বললেন যারা সুদ খায়, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। সুদ কি? সুদ হলো কোনো মানুষকে আপনি কিছু টাকা খরচ দিলেন, এই যে ঋণ দিলেন, এই ঋণের সাথে অতিরিক্ত মুনাফা গ্রহণ করার নাম হচ্ছে সুদ। এখন সুদ খেলে কি হয়? এই সুদখোরদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা সুদ খায় তাদের অবস্থাটা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা সুদ খায় এই সুদখোরদের এক হাদিসের মধ্যে রয়েছে 70টা গুনার কথা রয়েছে, আরেক হাদিসের মধ্যে 99টা গুনার কথা উল্লেখ আছে। সবচাইতে ছোট যেই গুনাহ, সবচাইতে ছোট যেই গুনাহ, আইসারুহা আইয়ান কিহাদ রাজুলা উম্মাহ। আল্লাহর হাবিব বলছেন সবচাইতে ছোট গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার সমান। নাউযুবিল্লাহ। সবচাইতে ছোট যেই গুনাহ সেটা হলো আপন মায়ের সাথে জিনা করার সমান। নাউযুবিল্লাহ। আপনি নামাজ না পড়েন, কিন্তু আপন মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হবে না। আপনি যাকাত না দেন, আপন মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হবে না। আপনি রোজা না রাখেন, আপন মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হবে না। আপনি হজ না করেন, আপন মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হবে না। কিন্তু যদি আপনি সুদ খান, তাহলে সবচাইতে ছোট যে গুনাহ, সেই গুনাহটা হলো আপন মায়ের সাথে জিনা করার সমান গুনাহ। নাউযুবিল্লাহ। এই যে এত বড় গুনাহ কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এটা আমাদের জানা দরকার আছে কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদখোরদের কিছু অবস্থার কথা, কাল কিয়ামতের দিন তাদের অবস্থাটা কেমন হবে উল্লেখ করেছেন।
كما يقوم الذي يتخبطه الشيطان من المس। কাল কিয়ামতের দিন শুক্ররা মাতালের ন্যায় তারা দণ্ডায়মান হবে। ভূতে তারা মাতাল, আপনি আমি ভূতে তারা মানুষ দেখেছেন কি ভূতে তারা মানুষ? ওই মানুষটার কি তার হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু মারলে ওটা কিন্তু ঠিকই অনুভব করে।